মধুবন্তী চৌধুরীর টক শোতে রোহিতকে ড্রাগ কেসে যারা ফাঁসিয়েছে তাদেরকে খুঁজে বার করার চ্যালেঞ্জ করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পেপারের খবরটা দেখে তখন শালিনী বলে যে ফুলকি কি পারতো এই সুযোগটা যদি ওর সামনে না আসতো, যদি মধুবন্তী চৌধুরীকে যদি গুন্ডারা না অ্যাটাক করতো তাহলে ফুলকি কিছুতেই এই সুযোগটা পেত না, আর এই পেপারে রোহিতের ব্যাপারে কোনো কিছু ছাপাতেও পারতো না। তখন পারমিতা বলে যে তোমার কাছে যদি এই সুযোগটা থাকতো তুমি কি পারতে শালিনী ওই বন্ধুকের সামনে গিয়ে দাঁড়াতে? তখন শালিনী কিছুই বলে না। এদিকে রোহিতের মা বলে যে ফুলকির কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। ফুলকি যেটা করেছে কোনোদিনও কেউ সেটা করেনি। রোহিতের কষ্টের সময় রোহিতকে সবাই ছেড়ে চলে গেছে, কেউ রোহিতের পাশে দাঁড়ায়নি। তখন রোহিত ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তখন কেউ ছিল না ওর পাশে। এইসব কথা শুনে শালিনী কিছু বলে না। এদিকে জেঠিমা বলে রোহিতের এখন সুনাম গাইছে, ফুলকির জয়ধ্বনি দিচ্ছে তার শাশুড়ি, কিন্তু কেউ আমার কষ্ট বুঝতে পারছে না। আমার ছেলের সাথে কি করেছে রোহিত সেটা আমি কখনোই ভুলে যাব না। সেই সময় লাবু এসে হাজির হয়। লাবু বলে যে ভাই কি করেছিস রে, দেখ পেপারে কি বেরিয়েছে আর কে এসেছে আমাদের বাড়িতে দেখ। এরপরে মধুবন্তী চৌধুরীকে নিয়ে ঢুকে রুদ্র। এরপর রোহিত বলে যে আপনি এখানে? তখন ফুলকি ছুটে যায় মধুবন্তীর কাছে, গিয়ে বলে যে ম্যাডাম আপনি এসেছেন, আসুন আমি আপনার সাথে আমাদের বাড়ির সবাইয়ের পরিচয় করিয়ে দিই। তখন রোহিত বলে ফুলকি দাঁড়াও, আগে ওনার দিকে বসতে দাও। এরপর মধুবন্তী চৌধুরীকে বসতে দেয় রোহিত। বসার পরে পারমিতা গিয়ে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। এদিকে রুদ্র ঈশিতাকে বলে যে ঈশিতা এই সুযোগটা ছাড়লে হবে না, এই মধুবন্তী চৌধুরীকে আমাদের হাতে রাখতে হবে, তাহলে পরে কাজে লাগবে। এরপর ঈশিতা এগিয়ে যায়, বলে পারমিতা দি আমাকে দাও, আমি দিচ্ছি ম্যাডামের দিকে খেতে। এরপর ঈশিতা এগিয়ে যায়। ঈশিতাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ঈশিতা তার পরিচয় দেয়। এরপর সে মধুবন্তী চৌধুরীকে বলে যে সে যেই এলাকায় এখন রয়েছে কাজ করছে সেই এলাকাতে মধুবন্তী চৌধুরীকে ডাকা হবে। ঈশিতার এইসব কথা শুনে ফুলকি বলে যে ঈশিতা দি তুমি তো একটু আগে অন্য কথা বলছিলে, যে আমরা কালকে ওই ম্যাডামকে বাঁচিয়েছিলাম বলে তাই নাকি পেপারে এই কথাগুলো ছাপা হয়েছে, তুমি তো অন্য সুরে গান গাইছো এখন। তখন রোহিত বলে চুপ করো ফুলকি, বেশি কথা বলো না। এরপর রোহিত বলে যে ম্যাডাম আপনি কি বলবেন বলেছিলেন বলুন। এরপর মধুবন্তী চৌধুরী বলে যে আমাদের ওখানে একটা টক শো করা হয়, সেখানে আমি ভাবছি তোমাকে আর ফুলকিকে ডাকবো, তাহলে তোমরা ওখানে এসে তোমাদের নিজেদের কথা বলতে পারবে, তোমার যে পুরনো দুর্নাম রয়েছে তুমি সেটাও ঘুচোতে পারবে, তোমার কাছে একটা সুযোগ আছে। তখন ফুলকি বলে যে ম্যাডাম হ্যাঁ আমরা অবশ্যই যাব, কিন্তু রোহিত কিছু বলতে পারে না। রোহিতের মা বলে যে হ্যাঁ ওরা যাবে কালকে ওখানে। এরপর মধুবন্তী চৌধুরী বলে যে ঠিক আছে তাহলে আমরা ব্যবস্থা করছি, তোমরা কালকে কিন্তু চলে এসো। এর পরের দিনে ফুলকি আর রোহিত চলে যায় মধুবন্তীর ওই শোতে। সেখানে গিয়ে ফুলকি আর রোহিতকে সবাই মিলে রেডি করে দেয়। এরপর মধুবন্তী চৌধুরী বলে যে ফুলকি আমরা কিন্তু এবার শোটা চালু করব, তার আগে তোমার দিকে কটা কথা বলে নিই। আমি কিন্তু রোহিতের সেই পুরনো কেসটা নিয়ে কথা তুলবো, তখন কিন্তু তোমরা সব কথা খুলে বলবে। এরপর রোহিত আর ফুলকি বলে যে ঠিক আছে। এরপর শোটা শুরু হয়। শোটা শুরু হওয়ার পর মধুবন্তী চৌধুরী রোহিতকে জিজ্ঞাসা করে যে জিয়া ব্যানার্জি কেন তাকে ফাঁসালো। তখন ফুলকি বলে যে জিয়া ব্যানার্জি ফাঁসিয়েছে, নিশ্চয়ই কেউ এর মধ্যে রয়েছে যাতে স্যারের দুর্নামটা ছড়াতে পারে, সেই জন্যই জিয়া ব্যানার্জিকে কাজে লাগিয়েছে। এরপর মধুবন্তী চৌধুরী বলে যে রোহিত আপনার নামে যে ড্রাগসের ব্যাপারে একটা খবর ছাপা হয়েছিল সেটার ব্যাপারে আপনি কি বলবেন। মধুবন্তী চৌধুরী বলে যে সেটা নিয়ে কোনো তদন্ত করনি কেন। তখন রোহিত বলে যে আমার সেই সময় বাড়িতে একটা ক্রাইসিস চলছিল, আমরা সেটার মধ্যেই রয়েছিলাম, তাই আর এই ড্রাগসের ব্যাপার নিয়ে আমরা কোনো তদন্ত করিনি। তখন ফুলকি বলে যে সেই সময় তো ফুলকি দাস ছিল না, তাই তখন স্যারের দুর্নাম ঘুচাতে পারেনি, আর এখন তো ফুলকি দাস এসে গেছে, তাই ফুলকি দাস যত পুরনো শত্রু আছে যারা আমার স্যারের দুর্নাম করেছে তাদের সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, এই ফুলকি দাস সব দুর্নাম ঘুচিয়ে ছাড়বে। এদিকে টিভিতে শালিনী আর রুদ্র এইসব দেখতে থাকে। শালিনী বলে রুদ্রদা দেখো সব পাশা কিন্তু ঘুরে গেল, এই ফুলকির লাকটা এত ভালো, সে তো সব সময় এগিয়ে আছে আমাদের থেকে, ও কি করে যে সব কিছু থেকে বেঁচে যাচ্ছে। তখন রুদ্র বলে যে ওর লাক ভালো নয়, বলো আমাদের লাকটা এত খারাপ কেন। দেখতে পাচ্ছি ফুলকি যেভাবে চলছে রোহিতের পুরনো কেসটা আবার হয়তো ঘেটে বার করবে, নিশ্চয়ই আবার এটা নিয়ে তদন্ত শুরু হবে, যদি এরকমটাই হয় তাহলে তো সব কিছু সবার সামনে চলে আসবে। সো বন্ধুরা ফুলকি এই টক শোর মাধ্যমে কি রোহিতের পুরনো কেসটার বিষয়ে আবার তদন্ত করা শুরু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।